সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ স্থানীয় সরকার বিভাগকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন 28 এপ্রিল। আর সেই লিগ্যাল নোটিশে তাদের অনুরোধ করা হয়েছিল স্থানীয় সরকার বিভাগকে যাতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ না করানো হয়। আর মামুনুর রশিদ একটি রিট পিটিশনও দায়ের করেছিলেন হাইকোর্টে, যেখানে এই আবেদন করা ছিল এবং নির্বাচনী ট্রাইব্যুনাল যেখানে ফজলে নূর তাপসের মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টিকে ক্যান্সেল করে দিয়ে, বাতিল করে দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং তাকে মেয়র পদে বহাল করবার নির্দেশনা এসেছে। সেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কিন্তু এই সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ সেই রিট পিটিশনটি করেছেন হাইকোর্টে। আর সেখানে তিনি এই রায়ে, যেই রায়ে ইশরাক হোসেনকে পুনর্বহাল করবার কথা বা বহাল করবার কথা মেয়র পদে বলা হয়েছে, সেই রায়ের কিছু অনিয়ম উল্লেখ করে তিনি রিট পিটিশনটি করেছেন এবং সেখানে বলা হয়েছে যে এটি নিয়ম মেনে করা হয়নি এবং এখানে অনেক ঝামেলা আছে। তো এই রিট পিটিশন চলাকালীন সময়ই কিন্তু এই গত বুধবার থেকে শুরু হয়ে আজ রোববার 5 দিনে গড়ালো। আর আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন আসলে রোববার নেই, সোমবারে অলরেডি গড়িয়ে গেছে বিষয়টি। তো 6 দিনে পড়লো এই ইশরাক কেন্দ্রিক ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তাকে মেয়র পদে বহাল করবার জন্য, শপথ পাঠ করবার জন্য মেয়র হিসেবে বিএনপি নেতাকর্মীরা যে আন্দোলন জারি রেখেছে গত বুধবার থেকে, সেটি 5 দিন ছেড়ে 6 দিনে গড়ালো। তো আজ রোববারও কিন্তু বিএনপি নেতাকর্মীদের দেখা গিয়েছিল নগর ভবনের আশেপাশে এবং তারা আজও কার্যত নগর ভবন অচল করে রেখেছিলেন। বিভিন্ন ফটকে এবং ভবনে তালা, প্লাস কোনো কার্যক্রম হয়নি, সেবা প্রত্যাশীরা কোনো সেবা নগর ভবনে পায়নি। আর প্রিয় দর্শক, আপনাদের আগে থেকেই জানা আছে, আগের ভিডিওতে বলেছিলাম, বিভিন্ন মাধ্যমে আপনারা জেনেছেন, স্থানীয় সরকার বিভাগের অফিসটিও কিন্তু বর্তমানে এখানেই আছে। সচিবালয়ে আগুন লাগার পর থেকে স্থানীয় সরকার বিভাগের অফিসটি এখানেই আছে এবং উপদেষ্টা সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এই নগর ভবন থেকে অফিস করছিলেন। তো গত কয়েকদিন তিনি অফিস করতে পারেননি, কারণ তাকে বিএনপি নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করে রেখেছে। এইসব ঝামেলা এড়াবার জন্য তিনি এই অফিসে আসেননি। তো এই ছিল বিষয়টি, যে যেই কারণে হয়তো সরকার ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পাঠ করাতে পারছিলেন না। যদিও বিষয়টি 20 দিনে গড়িয়েছে প্রায়, যখন এই রায় ঘোষণা হয়েছে সেই থেকে শুরু করে 20 দিন হয়ে গিয়েছে প্রায়, যে এই ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছিল এবং ফজলে নূর তাপসের মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ ঘোষণা করা হয়েছিল ট্রাইব্যুনালে, সেটি প্রায় 20 দিনে গড়িয়েছে। যদিও তারা স্থানীয় সরকার বিভাগ বলছে যে 28 এপ্রিল তারা সেই লিগ্যাল নোটিশ পেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী মামুনুর রশিদের কাছ থেকে। তো আজই ইন্টারেস্টিংলি আবার স্থানীয় সরকার বিভাগ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে। আর সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে মূলত সেই সংবাদ বিজ্ঞপ্তি, সেখানে বলা হয়েছে এই ইস্যুতে হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশন আছে তাতে মন্ত্রণালয়ের প্রতি যে ধরনের নির্দেশনা থাকবে তার প্রতিপালন করা হবে। সুনির্দিষ্ট আইনানুগ পদ্ধতি অনুসরণ এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ স্থানীয় সরকার বিভাগকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন 28 এপ্রিল। পরে মামুনুর রশিদ নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ডিক্রি এবং নির্বাচন কমিশনের জারিকৃত সংশোধিত গ্যাজেটটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন করেন। এছাড়াও হাইকোর্টে রিট এবং মামলা বিচারাধীন অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন ও আদালতের প্রতি অনাস্থা এবং অবমাননার শামিল, এবং বিএনপি নেতা কর্মীদের এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল সরকারের তরফ থেকে নেয়া ব্যবস্থা এই আন্দোলন নিরসন করবার উদ্দেশ্যে কিংবা প্রশমিত করবার উদ্দেশ্যে সরকারের তরফ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। আর আজই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যিনি মূলত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, এবং প্রিয় দর্শক আপনাদের অনেকেরই জানা আছে ইশরাক হোসেন কিন্তু ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেনের ছেলে ইশরাক হোসেন। তো ইশরাক হোসেন সাংবাদিকদের বলেছেন যে তিনি ভাবছেন যে সরকার চাইছে সেখানে একটি এই নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রশাসক বসাতে।
আর প্রশাসক বসালে এখন যে লুটপাট চলছে সেখানে টেন্ডারবাজি বা এটা সেটা যা কিছু আছে, দুর্নীতি, অনিয়ম, তো সেগুলো আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়া যাবে। এবং এইটির থেকে যারা এখন যুক্ত আছে স্থানীয় সরকার বিভাগে তারা আরও সুবিধা নিতে পারবে, তারা 2 পয়সা কামাতে পারবে। তো এই কথাটি তিনি বলেছেন সাংবাদিকদের, যে এই জন্যেই তাকে শপথ পাঠ করানো হচ্ছে না এবং তাকে মেয়র পদে বহাল করা হচ্ছে না, বিশেষ উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু তিনি সাংবাদিকদের কাছে করেছেন। এবং তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করা হয়েছিল কোনো দলের প্রতি কিংবা ব্যক্তির প্রতি তার কোনো আশঙ্কা, কোনো ভয় বা অভিযোগ আছে কিনা যে তাকে যে শপথ পড়ানো হলো না। তো তিনি অস্বীকারই করেছেন। তিনি বলেছেন, না, আমি কোনো ব্যক্তিকে এখানে নির্দিষ্ট করে কিছু বলতে চাই না, বা কোনো দলের প্রতিও আমার তেমন কিছু নেই, এবং এখানে কারোর প্রতি আমার বিশেষ শত্রুতাও নেই এবং কারোর সঙ্গে বিশেষ খাতিরও নেই। এই কথাগুলো তিনি বলেছেন। বাট এই অভিযোগটি করতে ছাড়েননি যে তারা বিশেষ উদ্দেশ্যে তার মেয়র পদে বহাল হওয়ার বিষয়টিকে বিলম্বিত করাচ্ছে। আর এই বিশেষ উদ্দেশ্যটি হলো প্রশাসক বসিয়ে নিজেদের ফায়দা হাসিল করা, টাকা পয়সা লুটা বা এরকম কিছু ইঙ্গিত তিনি করেছেন। তো প্রিয় দর্শক, 5 দিন ছাড়িয়ে 6 দিনে গড়ালো এই আন্দোলন। আর কি পরিমাণ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে ঢাকাবাসী জানেন বিষয়টি। আর সেবা প্রত্যাশীরা যারা বিভিন্ন কারণে সেখানে সেবার জন্য যেতেন, তারা যেতে পারছিলেন না 5 দিন, তারা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পাননি। আর যানজট থেকে শুরু করে অন্যান্য অচলাবস্থা তো আছেই। তো যত দ্রুত এই বিষয়টি শুরু হবে নগরবাসীর জন্য কিন্তু ততই ভালো, ততই মঙ্গল, এবং নগর ভবনের কার্যক্রম আবার স্বাভাবিক হবে, এটি আমরা প্রত্যাশা করছি। আর দেখা যাক, যেহেতু সরকারিভাবে সংবাদ বিজ্ঞপ্তি এসেছে এবং তারা বলেছেন যে আইনানুগ পদ্ধতিতে তারা যাবেন এবং আইন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। তো এই পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।